আমি আবার সালাম দিয়ে সবাই একটু সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم فضل العالي على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا সকলে পড়ে মহব্বতে পড়ে নবীর মহব্বতে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি नहीं दो जहां में नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। দক্ষিণ ধানগড়া পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজগার মাহফিলের মহতারাম সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাইফি দামাত বরকাতুহুম এবং আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আমার মহব্বতের ভাই হাফেজ মাওলানা মুফতি হারুনুর রশিদ দামাত বরকাতুহুম। আল্লাহ জাল্লা শানুল আলিশান দরবারে কালেমাতুশ শুকর পড়ে যে মহামালিক আমাকে আপনাকে হাজারের কাছ থেকে ফাড়ে করে জান্নাতের টুকরা বাগানে
ওলামায়ে কেরামের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই মালিকের দেওয়া জবান দিয়ে কালেমাতুশ শুকর পড়ি, বলে আলহামদুলিল্লাহ। মাহফিল আসতে বের খুশি কারাকার হাত তোলেন একটু দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত না করতে যাবেন? হ্যাঁ, হাত নামান। ঈদ আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন, অথচ অনেক ভাইদের এখনো দাঁড়ায় আছে। আসলে এগুলো হলো কোরআনের মজলিস, আল্লাহর পছন্দের মজলিস। এখানে ওই সকল বান্দে আসতে পারে যাদেরকে আল্লাহ পছন্দ করে, মহব্বত করে। আল্লাহর ঘরে কি সবাই যাইতে পারে? মসজিদে কি সবাই যাইতে পারে? আজান কিন্তু 5 বেলায় হয়। 5 বেলায় কিন্তু আল্লাহ পাক সবাইকে ডাক দিছে, নাকি নাম ধরে ধরে বলছে, এই আব্দুল সালাম তুই আসবি, এই আব্দুল করিম তুই কিন্তু আসবি না, এরকম বলছে না। আল্লাহ পাক আল্লাহর ঘোষণা দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 5 বেলা আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য ডাক দেয়, কিন্তু সবাই যাইতে পারে না। আল্লাহর পছন্দের বান্দা যারা, তারাই হাজির হয়। কারণ তার মানে দ্বীনি কাজ আল্লাহর পছন্দের বান্দারাই অংশগ্রহণ করি। আল্লাহ যারা পছন্দের তারাই অংশগ্রহণ করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উপমা দিচ্ছেন, দেখো গোলাম আর মুনি বাজার থেকে বাড়ির দিকে যাইতেছে। গোলামের মাথায় বিশাল বাজারের বস্তা, এদিক দিয়ে মুনি বেনামাজি আর গোলাম নামাজি। কিন্তু যখন মসজিদের মিনার আজান যখন কানে আসছে, তখন গোলাম বলে, মুনি আমাকে একটু আপনি ছুটি দেন, আমি একটু নামাজ পড়ে আসি। এখন গোলাম মনে ভাবে যে আমি তো নিজেও নামাজ পড়ি না, আবার যদি গোলাম কেউ নামাজ পড়তে না দিই তাহলে তো আল্লাহর কাছে 2 মামলার আসামি হয়ে যাবে। নিজেও পড়লি না, আর একজনকে পড়তে দিলি না। ঠিক আছে, যাও নামাজ পড়ে আসো। আমাদের দেশে দেখবেন কিছু মানুষের বাড়িতে কাজ করলে, নামাজের কথা বললে কিন্তু ছুটি দেয়। দেখা যায় নিজেও পড়ে না, আর একজনকে যে পড়তে না তাহলে কবরে মাঠটা বেশি হবে, যা তুই পড়া। এদিক দিয়ে গোলাম মাথার উপরে বাজারের বস্তা মসজিদের গেটে নামায় দিছে। নামায় দিয়া আল্লাহর বান্দা আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহর ঘরে প্রবেশ করেছেন। মাগরিবের নামাজ দাঁড়ায় গেছি, আল্লাহর বান্দা নামাজ পড়েন, কিন্তু মহব্বত ওয়ালা নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা সুন্নাতে দাঁড়ায় গেছে, সুন্নাত শেষ হয়ে গেছে, আওয়াবিনে দাঁড়ায় গেছে। কারণ মহব্বতের নামাজ তো শেষ হয় না বাবা। আল্লাহর নবীর নামাজ শেষ হয় না। সারা রাত নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পড়তে নবীর পা মুবারক ফুলে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেন, হাবিব আমার, সারা রাত নামাজ পড়ার দরকার নাই, তো আরাম করি, একটু আরাম করেন তো। মহব্বতের নামাজ তো শেষ হয়। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছেন, আওয়াবিনে দাঁড়ায় গেছে। সবাই নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়, কিন্তু গোলাম বের হয় না। লম্বা নামাজ, লম্বা রুকু, লম্বা সিজদা। কারণ সিজদা দেয় তো সে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে কেউ যদি যাইতে চায়, সে যেন বেশি বেশি সিজদা দেয়। লম্বা লম্বা সিজদা আল্লাহর বান্দা দেয়। আল্লাহর বান্দাকে তার দুনিয়ার মুনিব মসজিদের বারান্দা থেকে ডাক দেয়, এই গোলাম বের হয়ে আয়, বের হয়ে আয়। সবাই চলে গেল, রে গোলাম তুই কেন বের হও না? সবাই নামাজ শেষ করে বাড়িতে চলে গেল। এ গোলাম তুমি কেন বের হও না? তাড়াতাড়ি বের হও। গোলাম চিন্তা করে পিছনে দুনিয়ার মাওলা ডাক দেয়,
মনিবে দাঁড়া রয়েছে। আমার আপনার আসল মনিবকে জোরে বলেন। আল্লাহ হলেন আমার আপনার আসল মনিব। কারণে আল্লাহর নবী মিরাজে গিয়ে নামাজ নিয়ে আসছে। আল্লাহর রাসূল বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিরাজুল মুমিনিন। কেউ যদি নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে তার দেখা হয়ে যায়। তার মানে আল্লাহর নবী চিন্তা করেছেন যে আমি তো মিরাজে গিয়া আমার মালিকের সাথে সাক্ষাৎ করে আসলাম। আমার দুর্বল উম্মত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। এ কারণেই সরকার বলে কোন উম্মত যদি নামাজে দাঁড়া যায় সে উম্মত আল্লাহর সাথে বান্দার দেখা হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার কথা হয়। तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है। बाती तो है हरदम मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। নামাজ আল্লাহর সাথে বান্দার কথা হয় কিন্তু কোন সাউন্ড হয় না, সাউন্ড বিহীন মালিকের সাথে বান্দার কথোপকথন হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে আল্লাহর বান্দা লম্বা নামাজ পড়তেছেন, গোলাম পিছনে মনে ডাক দেয়, গোলাম বের হ। মনিব ভাবে পিছনে দুনিয়ার মাওলা, সামনে আমার আসল মনিব। কার ডাকে আমি সাড়া দিব? দুনিয়ার মনিবের কথা না, আমার আসল মনিবের সামনে আমাকে দাঁড়ায় থাকতে হবে। লং টাইম নামাজ পড়ে আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়। বের হইলে মনিব বলে, গোলাম সবাই চলে গেল, তুই সবার পর কেন? দেখবেন আমাদের সমাজে দুই রকম মুসল্লি, সবার পরে যায়, সবার আগে বের হয়। আর কিছু আছে সবার আগে যায়, সবার পরে বের হয়। মহাব্বতের খেলা তো। কেউ সবার পরে জুমার দিন কিছু আছে খুতবা যখন শেষ, আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওই সময় মসজিদে আবার সালাম একটা ডানে আর একটা বাড়িতে। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন। আছে না মসজিদে এরকম? গায়বান্ধা নাই? আমার ঢাকাতে আছে। এমন আছে? আছে না? যাই নাই, মনে হয় নাই। কেমন দুমন করে কেমন যাই, ঢাকার তো অভাব নাই, সব বাইরে ঘুরে খুতবা শেষ ঢোকে, আবার সালাম একটা ডানে আর একটা বাড়ি, মানে বারান্দার গেটের বাইরে। না সুন্নাত আছে না দোয়া আছে। আবার যেদিন জিলাপি আছে ওই দিন আর বাড়ায় না, ওই দিন বাড়ায় না। ওই দিন সুন্নাত পড়ে সবার পড়ে দোয়া খায়ের করে জিলাপি আগে না বাড়ায়, জিলাপি পরে নেয় না, আগে নেয়। এটা হলো এই মুসল্লির হাল। আর ওই আল্লাহর বান্দা সবার পরে বেরোতেছে। এবার মোরা ডাকতে বলে, মনিব এ গোলাম সবাই চলে গেল, তুই কেন সবার পরে বের হইলি? গোলাম ডাকতে বলে, মনিব আমার বের হতে চাই, কিন্তু আমাকে একজন বের হতে দেয় না। তার নাম কি জোরে বলেন? আল্লাহ বের হতে আমরা দেয় না। কয় যে আল্লাহ আপনার মতো দুনিয়ার মনিবকে তার কদমে জায়গা দেয় না, তার ঘরে জায়গা দেয় না, ঢুকতে দেয় না। সেই মহামনি আমার মতন গোলামকে তার কদম থেকে ছেড়ে দেয় না, তিনি আমাকে তার কদম থেকে ছুড়ে দেয় না। এ কারণে দেরি হয়ে গেছে। मोहब्बत एक अजीब विषय है, मोहब्बत एक अजीब विषय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब विषय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता है न मरता है।
কিছুই বোঝে না, শুধু আল্লাহ তাআলাকে পাওয়াই মহব্বত। তার মানে যারা আমরা আসছি, আল্লাহ আমাদের পছন্দ করেছেন, সুবহানাল্লাহ, কবুল করেছেন, মহব্বত করে আল্লাহর ভালোবাসার চাদরে জায়গা দিয়েছেন। তাহলে এই মজলিসটার সৌন্দর্য রক্ষা করার জরুরত আছে তো নাকি? আর একটু কিসের ভাই, একটু আগে আগে ফাঁকা জায়গাগুলো একটু আগান ভাই, পায়ে হাত দেবেন একটু। দিনে মজলিসের একটা আদব আছে। আচ্ছা বলেন তো, ফুটবল খেলার আদব আছে না? ফুটবল খেলা যদি একটু ব্যাজ হয়ে যায়, লাল কার্ড হয়ে যায়, কোরআনের মজলিসে তো আদব আছে নাকি? একটু ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন। যারা বাইরে আছেন, মেলাতে যারা আছেন, একটু মেহেরবানি করে আজকের এর রাতটা 2-4 ঘন্টা একটু আল্লাহর জন্য কোরবানি করেন। হতে পারে আমার এই মজলিসের উসিলা করে আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে আমার নাম জান্নাতি বান্দার খাতায় উঠায় দেন, সুবহানাল্লাহ বলেন। এখানে যারা বসে আছেন, এমনি যারা আসছেন, অনেকে আছেন যে আসার নিয়ত ছিল না, মেলাতে আসছে একটু বসছে, তাদের সম্পর্কে একটা খোঁজ খবর শুনুন। এখানে যারা আমরা আছি, শুধু আমরা না, শুধু গায়বান্দাকে এই 5 জন মানুষ না, এখানে আল্লাহর স্পেশাল ফেরেশতারা আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ অনেক রকম দায়িত্ব দিয়ে ফেরেশতা বানাইছে। কিছু কিছু ফেরেশতা নামাজ পড়ে, কিছু কিছু ফেরেশতা রুকুতে আছে, কিছু সিজদার মধ্যে আছে, কিছু কিয়ামতে আছে, আর কিছু পুরো দুনিয়ার মধ্যে ঘোরার ডিউটি। আর একটা মজলিস তালাশ করে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওই একজন ফেরেশতা দুনিয়ার মানুষদেরকে খোঁজে। কাদেরকে খুঁজেন? যারা আল্লাহ তাআলার পবিত্রতার গুণগান গায়, আল্লাহর জিকির করে। যেখানে বসে বলেছেন সুবহানাল্লাহ, এখানে বসে বলেছেন আলহামদুলিল্লাহ। এই যে এই মজলিস ওয়ালাদেরকে কিছু কিছু ফেরেশতা তালাশ করে, ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দেয়। আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা কাদেরকে বেষ্টনী দিয়েছ? ফেরেশতারা বলে, ওগো মাওলা, এই বেষ্টনীর মধ্যে আপনার কিছু পাগল বান্দা আপনার স্মরণ করে, আপনার পবিত্রতার গুণগান গায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতা, ওই বান্দাগুলো যে আমাকে ডাক দেয়, ওরা কি আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না মাওলা, না, তারা আপনাকে কোনোদিন দেখে নাই, চর্মচোখ দিয়ে আপনাকে দেখতে পায় নাই, দেখে নাই। আল্লাহ তাআলা বলে, তারা কি চায়? ফেরেশতারা বলে, মাওলা, আপনার জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা, আমার ওই বান্দাগুলোকে আমার বানানো ভয়ঙ্কর জাহান্নাম দেখছে নাকি? না মাওলা, না, আপনার বানানো ভয়ঙ্কর জাহান্নাম তারা দেখে নাই। তারা আর কি চায়? ফেরেশতা বলে, মাওলা, তারা আপনার জান্নাত তারা চায়। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমার সুন্দর জান্নাত তারা দেখছে নাকি? না, দেখে নাই। আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতারা, আমার বান্দারা আমারে দেখে নাই, আমার নাম জপে, আমার জাহান্নাম দেখে নাই, আমার জাহান্নামের ভয় তারা কান্না করে, আমার জান্নাত দেখে নাই, আমার জান্নাত তারা চায়। তোরা সাক্ষী থাক, আমি আমার সকল বান্দাগুলোকে যাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি জান্নাত দিয়ে দিলাম। ফেরেশতা বলে, আল্লাহ, এখানে এমন কিছু বান্দাও পড়ছে যারা বসার নিয়ত ছিল না। আল্লাহ কয় যে তারা আমার জাকিরিনদের মজলিসে শরীক হওয়ার কারণে তাদেরকেও মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে মেলা বসে না থেকে যদি মজলিসে বসতে লাভ আছে না? হতে পারে আমার এই রাতের হাজিরা টুকুন আমার আল্লাহর কাছে নাজাত উসিলা হয়। মুহতারাম হাজিরিন, আমরা যারা দুনিয়াতে আছি, এমনি এমনি আল্লাহ পাঠাইছে না, কিছু দায়িত্ব দিচ্ছেন, কিছু কর্মসূচি আল্লাহ আমাদের দিচ্ছেন না। তার মধ্যে একটা জরুরি একটা কর্মসূচি আপনাদের সামনে পেশ করতে চাই। তা হলো, আমরা যারা দুনিয়াতে বাবা জাতি যারা আছি, বাবা কারা দিকে হাত তোলেন, বিয়ে যদি করতে দিকে হাত তোলেন, বিয়ে হাত তোলেন, বিয়ে করছে আপনার নামান করে
আচ্ছা, যারা বিয়ে করছে আর করছে না, কিছু কর্মসূচি আমাদের আছে। এই দেখেন সমাজ কিভাবে নষ্ট হয়ে গেছে দেখেন। তার মানে এই আমার দিকে বুঝছে যে বাবার কিছু কর্মসূচি, কিছু দায়িত্ব আল্লাহ দিচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে এক বাবা খলিফাতুল মুসলিমিনের কাছে অভিযোগ দায়ের করছে, খলিফা আমার সন্তান তো আমার কথাই মানে না, কথা শোনেও না, কোন কাজে যা বলে উল্টা বলে, ডানে বামে যা। তখন ওমর ফারুক বলেন, ঠিক আছে আগামীকাল আপনার সন্তানকে আপনার সাথে নিয়ে এসেন। তো আগামীকাল পরের দিন সন্তানকে ধরে আনছে। এরে ওমর ফারুক বলেন, কিরে তোমার বাবা বললো তুমি নাকি তোমার বাবার কোনো হক আদায় করো না? তখন যুবক বলে, আমিরুল মুমিনিন শুধু কি বাবারই হক, সন্তানের হক আছে না বাবারও কিছু হক আছে? তখন ওমর ফারুক বলেন, হ্যাঁ বাবার কিছু হক আছে, সন্তানের প্রতি বাবার কি আছে, কিছু হক আছে। এক নাম্বার হক হলো, জরুরি আলোচনা মন দিয়ে শুনবেন, এক নাম্বার হক হলো বাবার সন্তানের জন্য ভালো দিনদার একজন মার ব্যবস্থা করা। কি ব্যবস্থা করা? মা ব্যবস্থা করে দেওয়া, দিনদার মা ব্যবস্থা করে দেওয়া। এ কারণে আল্লাহ রাসূল বলে, তোমরা যদি বিবাহ করবা 4 গুণ দেখে বিবাহ করো, সুন্দর বংশ, সম্পদ, দিন। 3টা নাই, সুন্দর না, মাল নাই, বংশ মর্যাদা ভালো না, কিন্তু দিন আছে। আল্লাহ রাসূল বলে, দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও। একটু কালা সমস্যা নাই, দিনদার আছে, কালা ওরে গলার মালা। আর যদি খুব ধলা কিন্তু দিন নাই, ওটা জ্বালা আর জ্বালা। ঠিক কিনা যেটা বলে, ওটা জ্বালা আর জ্বালা। কারণ বিবাহের আগে চেহারার দাম, কিন্তু বিবাহের পরে চরিত্র খোঁজে। চরিত্র কেমন, পরকিয়া করে কিনা, আবার লাইন টাইন করে কিনা। বিবাহের আগে চেহারা দেখে আর বিবাহের পরে তার আখলাক দেখে। এখানে রাসূল বলেন, তুমি তোমার বিবাহ করার পূর্বে তুমি দিন প্রাধান্য দিয়ে তুমি বিবাহ করো, তাহলে দেখবা তোমার এই পরিবারটা জান্নাতি পরিবার হয়ে গেছে। ওমর ফারুক বলেন, 1 নাম্বার হক হলো বাবার সন্তানের জন্য দিনদার মা ব্যবস্থা করে দেওয়া। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি আল্লাহওয়ালা হয় সন্তান আল্লাহওয়ালা হয়। মার প্রভাব সন্তানের উপরে বিস্তার করে। এ কারণে সন্তান, মা যদি গুনাহগার হয়, দেখবেন আমাদের দেশের মেয়েরা বাচ্চা পেটে আসলে সব কাম ব্রেক। আগের যুগের মায়েরা বাচ্চা পেটে আসলে দুনিয়ার সব কাজই করত, কিন্তু আমাদের বর্তমান নারীদের পেটে বাচ্চা আসলে সব কাজ ব্রেক, আদরের হয়ে যায়, ঘরে থাকে। আর যদি ঘরে কোনো টেলিভিশন না থাকে, বলে একটু টেলিভিশনের ব্যবস্থা করে দাও না, একা একা আর ভালো লাগে। তুমি চাকরিতে যাও, আমি একা একা ঘরে কি করি, টেলিভিশন কিনে দাও, সময়টা পাস করি, অথবা একটা মোবাইল কিনে দাও। মোবাইল দেয়, পরে বলে এমবি ভরে দাও, দেখি। এই মা গুলো সারাদিন সারা রাত গুনাহ করে, সন্তানের পেটে গুনার আসর গুলো করে, গুনার প্রভাব সন্তানের উপরে পড়ে। এখানে দেখবেন ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করছে, কান্নাকাটি করে, কোন তাবিজ ফু দেওয়া নিবেন যায় না, কান্না থামান যায় না, কিন্তু এখন এটা মোবাইলে একটু বাথরুমে বাই করে চুপচাপ শোনে। কারণ মা যে আগে শুনছে, তাই মা যে পেটে বাচ্চা নিয়ে যে গান শুনছে, ডিজে গান শুনছে, ওই বাচ্চা ওটা দিয়ে তার অভ্যস্ত হয়ে গেছে। আর যদি মা যদি কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হয়, সন্তান কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হয়। বর্তমান ভাইরাল একটা খবর, ভাইরাল আল জাজিরিয়া, এক বাচ্চা আমার পেট থেকে কোরআনের হাফেজ হয়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ, যারা আওয়াজে বলেন। কোরআনের হাফেজ, 3 বছর বাচ্চার বয়স। যখন বাচ্চার সামনে যদি বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ, বাচ্চা বলে আল্লাহুস সামাদ, ছাড় দিবেন, গল্প না, ছাড় দিবেন, আজকে ছাড় দিবেন। ছোট্ট বাচ্চা মার পেট থেকে হাফেজ হয়ে বের হচ্ছে। মার প্রভাব, মা যদি কোরআনের প্রেমিক হয়,
সন্তান কোরআন পড়নেওয়ালা হয়, মা যদি দিনদার হয়, পরহেজগার হয়, সন্তান পরহেজগার হয়। এ কারণে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক পেয়ারা বান্দার নাম, যার চেহারা দেখি লক্ষ লক্ষ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার চেহারা দেখি, যার ঈমান দেখি শত শত হাজার হাজার বিদআতি ঈমানের উপরে বায়াত গ্রহণ করেছেন, দ্বীনের উপরে চলার বায়াত গ্রহণ করেছেন। এই কুতুবউদ্দিন এই আল্লাহর বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি মার কাছে গিয়ে বলে, মা তোমার সন্তান কত দামি, তোমার সন্তানের চেহারা দেখি লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়ে গেছে রে মা। মা বলে, ভাই এই আল্লাহর বান্দা সন্তান, ও কুতুবউদ্দিন, ও মঈনুদ্দিন, না না না, এটা তোমার বড় কারামতি নয়। ও মঈনুদ্দিন, তোমার মার পবিত্রতার আসর করেছি, তোমার মার পবিত্রতার আসর তোমার উপরে করছে। কারণ তুমি যখন আমার পেটে আসছো, তোমাকে আমি ওযুবিহীন, তোমাকে আমি কোন সময় বহন করিনি। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর বান্দা, এই সন্তান মঈনুদ্দিন, তুমি যখন জন্মগ্রহণ করছো, আমি পবিত্রতা অর্জন করার পর তুমি যখন রাতের বেলায় গভীর রজনীতে কান্না করতে দুগ্ধ পান করার জন্য, আমি মা ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তারপরে আমার স্তন আমি তোমার মুখে দিতাম, তোমাকে আমি ওযু সহকারে দুধ পান করাইতাম। তোমাকে আমি কখনোই ওযুবিহীন তোমারে আমি খাবার খাওয়াই নাই। বলো না, এমন পবিত্র মার সন্তানের চেহারা দেখি কাফেররা কালেমা পড়বে না, কার চেহারা দেখি কালেমা পড়বি? মা যেন কার সন্তান নেককার হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা নেককার ছিলেন। আব্দুল কাদের জিলানী নেককার হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি হয় নাই, মার প্রভাব। মা বড় দিনদার, মা বড় পরহেজগার, মা বড় মুত্তাকি, তো সন্তান মুত্তাকি হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছি, মুক্তবে নিয়ে গেছেন, কোরআন শিখাবে, আলিফ বা তা শিখাবে। ওস্তাদজি, আমার সন্তানকে আপনি একটু কোরআন শিখান। ওস্তাদজি বলে, বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা জিম হা ফা দাল। সন্তান উস্তাদের সাথে তেলাওয়াত শুরু করছে, আমপা কায়দার অক্ষরগুলো সে পড়েছে। তারপরে সে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করে দিয়েছে। তারপরে আল্লাহর বান্দা সূরা বাকারা তেলাওয়াত শুরু করেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহর বান্দা সূরা বাকারা তেলাওয়াত শুরু করেছে। 6 বছর বয়স, নাবালিগ আল্লাহর বান্দা। কোন কোন কিতাবের মধ্যে 15 পারা, কোন কিতাবের মধ্যে 18 পারার কথা আছে। 18 পারা কোরআন শরীফ উস্তাদকে সন্তান শোনায় দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 18 পারা কোরআন শোনায় দিছে। উস্তাদ তাআজ্জব হয়ে গেছে। এই সন্তান, তোমার মাকে আমার কাছে আসতে বলো। মা মনে করেছে আমার সন্তান উস্তাদের সাথে বেয়াদবি করছে, আমার অভিযোগ দেওয়ার জন্য আমার ডাক দিচ্ছে। মা আসছি, উস্তাদকে বলে, উস্তাদজি আমার সন্তানকে আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? উস্তাদ বলে, না মা, না, কোনো বেয়াদবি করে নাই।
তো একটা আশ্চর্যের খবর হলো, আপনার সন্তানকে আপনি আলিফ বা তা তা শিখাইবার জন্য আমার কাছে পাঠাইছেন, কিন্তু আপনার সন্তান আমাকে 18 পারা কোরআন মুখস্থ শোনায়া দিয়েছি। 18 পারা তেলাওয়াত করে আমাকে শোনাইছে। অসম্ভব। আমি এটা আগে করতাম, কিন্তু মাথায় বাড়ি মারতে কেমনে সম্ভব? কিন্তু এই আল জাজিরার এই ঘটনা দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে এই বাচ্চা 3 বছরের বাচ্চা যদি মার পেট থেকে হাফেজা বের হইতে পারে, তার জিরানিও তার মার পেট থেকে 18 পারা মুখস্থ করে বের হতে পারে, আল্লাহর কাছে কোনো অসম্ভব কোনো জিনিস নাই। ঠিক কিনা যারা হলে আল্লাহর বান্দী বলে, ওস্তাদজি আমার সন্তান 18 পারা করছে। আমি যখন মাদ্রাসায় বিবাহের আগে 18 পারা হেফজ করে আমার বাবা আমারে বিবাহ দিয়ে দেয়। বিবাহ দেওয়ার পর আমি আর কোরআন মুখস্থ করার আর কোনো টাইম পাই না, সুযোগ আমার হয় না। কিন্তু আমার সন্তান পেটে আসার পর থেকে আমি প্রতিদিন 18 পারা কোরআন তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। আমার সন্তান পেটে আসছে, আমি 18 পারা কোরআন প্রতিদিন পড়তাম। সন্তান যখন জন্মগ্রহণ করেছে, সন্তান যখন কান্না করতো, আমি সন্তানকে আল্লাহর কোরআন শোনাইতাম। প্রতিদিন আমি আমার সন্তানকে 18 পারা কোরআন শোনাইতাম। হয়তো আল্লাহ তাআলা আমার কোরআন শুনে শুনে আমার সন্তান আমার কোরআনগুলো সে মুখস্থ করে ফেলেছে। তার মানে মার পেটে কিন্তু মার আখলাকগুলো আসর করে। এ কারণে বিজ্ঞান বলে, কোন সন্তান, কোন মা যদি চায় যে ইহুদি বিজ্ঞান বলে সন্তান বড় গায়ক হবে, ইহুদি বলে, ইহুদি বিজ্ঞান বলে কেউ কোন মা যদি চায় সন্তান বড় গায়ক হোক, তাহলে সে যেন ভালো গায়কদের গান শুনে শুনে সেও গান করে। তারপরে সন্তানের গায়ের আসল সন্তানের মার পেটে পড়বে, সন্তানের উপরে পড়বে। তার মানে যদি মা চায় যে আমার সন্তান লবণ বেশি খাক, গর্ভ অবস্থায় মা যদি টক বেশি খায়, সন্তান টক খাওয়া শেখে। মা যদি ঝাল বেশি খায়, সন্তান ঝাল বেশি খায়। মা যদি লবণ বেশি খায়, তো সন্তান লবণের অভ্যস্ত হয়ে যায়। মার আসর পড়ে। হাদিস শরীফেও আছে 120 দিন যখন বাচ্চার বয়স হয়, পেটে গোস্তের টুকরা হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার রূহ, তার এই গোস্তের টুকরার মধ্যে আল্লাহ পাক রূহ ঢুকে দেয়, রূহ দান করেন। রূহ পাওয়ার পর থেকে বাচ্চা মার দিকে ধাবিত থাকে। মা যা যা করে, যা যা বলে, যা যা করে, সব সন্তান শোনে, সব কিছু সন্তান উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ বলে। তার মানে 1 নাম্বার, যদি আমরা সন্তান ভালো চাই, 1 নাম্বার কাজ হবে, 1 নাম্বার কাম, সন্তান যদি ভালো চায়, সন্তানের জন্য ভালো মা নির্বাচন করতে হবে। কিন্তু পোড়া কপাল, আমাদের পোড়া কপাল হলো আমরা বিবাহের সময় দিনদারি বাঁধবো, দিনদারি টাকা আছে কিনা, চেহারা সুন্দর। যুবক ভাইরা, যদি শান্তি চাও তাহলে টাকা না, সুন্দর না, দিনদারি দেখে বিবাহ করো। দেখবা দিনদারি দিয়ে দিয়ে দেখে বিবাহ করলে আল্লাহ তাআলা তোমার ঘরে শান্তি দান করবে। টাকা নাই কিন্তু এই গর্বে এমন একটা নেককার সন্তান আল্লাহ পাঠায় দিবি, যে সন্তানের কারণে তোমার ফ্যামিলি উজ্জ্বল হয়ে যাবে। 1 নাম্বার বাবার হক, সন্তানের জন্য মা নির্বাচন করে নেককার মা দেওয়া। 2 নাম্বার হক, যখন বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চার ডান কানে আজান, বাম কানে একামত। ধ্যান তো নাকি দেন? কারা কারা হাত তোলে? কারা কারা দিচ্ছেন? দিচ্ছেন কারা হাত তোলে? দিচ্ছেন তো নাকি? ডান কানে আজান, বাম কানে একামত। কি লাভ? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তানের জন্মের পর প্রথম আলফাজ, প্রথম শব্দ যদি আজান দেওয়া হয়, তার মানে দুনিয়ার সব শব্দ তার পূর্বে আজান দিলে বাচ্চার কানে। এখন সমস্যা, বাচ্চা হয় হসপিটালে, আজান দেওয়ার কথা মনে নাই।
আমি এক আমার আত্মীয় নিজের আত্মীয় বাচ্চা হয়েছে হসপিটালে, আমি দিছি গিয়ে বললাম যে আজান দিচ্ছেন নাকি? কয় না। তার বাবা কই? বাবাও কিন্তু আলেম। তার বাবা খুশির কারণে মিষ্টি আনার জন্য দৌড় দিছে মিষ্টির দোকান বরাবর। আরে মিষ্টি তো খাওয়া যাবে, আজান তো আগে দেওয়া লাগবে। আমি প্রথমে বাচ্চার কানে আজান দিলাম, ডান কানে আজান, বাম কানে কামত দিলাম। কারণ আল্লাহ তাআলা আজানের মধ্যে ইসলামের নির্যাস আজানের মধ্যে আল্লাহ ঢুকায় দিচ্ছে। আল্লাহর উপরে বিশ্বাস আজানের মধ্যে আছে, নবীকে মানতে হবে আজানের মধ্যে আছে, নামাজ পড়ো আজানের মধ্যে আছে। যদি কোনো বাচ্চার কানে আজান দেওয়া হয়, ওই বাচ্চা কোনোদিন নাস্তিক হবে না, নাস্তিক হবে না, আসাদুরের মতো নাস্তিক হবে না, কোরআনের পাতা ছিঁড়ে সে নিক্ষেপ করবে না। আমার মনে হয় ওই আসাদ নূরের কানে আল্লাহর আজানের ধ্বনি দেওয়া হয়নি, ঠিক কিনা যারা আজ বলেন? যদি আজান দেওয়া হয়তো তো আল্লাহ দুশ্মনী করতে পারত না। যদি বাচ্চার কানে আজান দেওয়া হয়, বাচ্চা নেককার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যদি বাচ্চার কানে আজান দেওয়া হয়, রব্বে করিম আল্লাহ আজান দেওয়ার কারণে তার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত দ্বারা বান্দার কলবের মধ্যে কালেমা লিখে দেয়। সুবহানাল্লাহ। ওই বাচ্চা কালেমাওয়ালা হয়, ওই বাচ্চা নামাজি হয়। কোনদিন আজানের বিরুদ্ধে কথা বলবে না, কোনদিন আজানের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলবে না, নামাজের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না। যদি সে আল্লাহর আজান তার কানে দেওয়া হয়, এই হুকুম যদি কেউ মানে সন্তান নেককার হয়। জীবন ইনশাআল্লাহ জীবন তো যুবক বাজারে বিয়ে করো নাই, নিয়ত করো। বাচ্চা প্রথম বাচ্চা হয়নি, প্রথম কাজ হবে ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। 3 নাম্বার কাম হবে 7 দিন হইলে বাচ্চা নামে আকিকা করবেন। আকিকা ছেলে সন্তান হইলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা খাসি। 4 নাম্বার কাম হবে বাচ্চার চুল কেটে চুলটা স্বর্ণকারের কাছে, এই চুলের ওজনে সোনা অথবা রূপা আল্লাহ রাস্তায় দান করবেন। 5 নাম্বার বাবার হক হলো সন্তান যখন কথা বলা শিখবি, সন্তানের জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ আগে বের করবে। কিন্তু আমরা হইলাম বাচ্চা যখন একটু কথা বলা শিখে, বাচ্চা বলো আব্বু বলো, আম্মু বলো, নানা বলো, নানি বলো, দাদা চাচা ফুপি আন্টি যা আছে সব বের করি, কিন্তু আল্লাহর নাম আমরা বের করার ফিকির করি না। ঠিক কিনা যারা বলে সব বের করে, কিন্তু আল্লাহ নাম বলে। হুজুর আমার সন্তান কত কিছু বলতে পারে, আন্টি বলতে পারে, ফুপি বলতে পারে, আমাকে আব্বু বলে ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে যদি আপনি আপনার বাচ্চার আওয়াজ শুনে আব্বু ডাক শুনে আপনার কলিজা ঠান্ডা হয়, এই বাচ্চাকে যিনি দিলেন, যিনি স্রষ্টা, তিনি তার কলিজা আল্লাহ ডাক দিলে তার কলিজা কেমন শীতল হয়, কেমন শীতল হবে তার কলিজা। বাচ্চা যখন কথা বলা শিখবে আমল হবে। বাচ্চার জবান দিয়ে আল্লাহ বের করানো, এই বাচ্চা আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ। বুজুর্গরা বলেন, কোন বাচ্চা যদি জীবনের প্রথম কালেমা আল্লাহ বের করে, আশা করা যায় তার মৃত্যুর সময় জবান দিয়া কালেমা বের হবে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চার জবান দিয়া কালেমা বের করার মেহনত করবেন। 6 নাম্বার হক হলো সন্তান যখন প্রাপ্ত বয়স্ক, মোটামুটি 6-7 বছর হবে, 7 বছর হইলে আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের তালিম দিবা, আর 10 বছর হইলে নামাজ না পড়লে একটু শাসন করবা, বিছানা আলাদা করে দিবা। কারণ যদি নামাজি সন্তান বানাইতে চান, ছোট থেকে সন্তানের পিছনে মেহনত করতে হবে, 7 বছর থেকে মেহনত করতে হবে। মেহনত কি হয়? 7 বছর থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে মসজিদমুখী করতাম, আশা করা যায় ও সন্তান নামাজি হইতো, সন্তান নামাজি হইতো। সন্তান
আর সন্তানকে 7 নম্বর হক হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ইসলামের শিক্ষা দেওয়া। আবার ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানকে একটু কোরআন শিখিয়ে দেন। নুরানি শিক্ষাগুলো সন্তানকে শিখান। সন্তান যদি কোরআন শেখে, সন্তান বাবা মার জন্য দোয়া করতে পারে। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কিন্তু একরকম না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা, আল্লাহ রাসূল বলেন উত্তম হলো তারা যারা কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয়। সন্তানকে কোরআন শিক্ষা দেন না, ছোট্ট অবস্থায় সন্তানকে ইসলামের জ্ঞান দিয়ে দেন। আমার আল্লাহ আছে একজন, তোর রব আছে, তোমার নবী একজন আছে। অনেক মুসলমানের বাচ্চা নিজের নবীর নামও বলতে পারে না, ঠিক কিনা জোরে আওয়াজে বলেন। গ্রামগঞ্জে তো মুক্তবে যায় পারে, শহরে অনেক আছে মুক্তর সাথে কোনো সম্পর্ক নেই। বলে তোমার নবীর নাম কি? অনেক সময় নেই। আমাদের এক হুজুর তো চরে অস্কুনে কোন এক চরে অস করতে গেছেন, এক মাঝিকে বলছে, ভাই আমাদের নবী কে? শুনছিলাম তো আব্দুল কাদের জিলানী, এখন মনে আবার কেটা? বহুত আগে শুনছিলাম আব্দুল কাদের জিলানী, এখন মনে আবার নতুন কেটা হয়েছে। এত ধর্ম থেকে অজ্ঞ। আর নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানে না। অনেক মুসলমান আছে নবীকে চেনে না, নবীকে মানে না, নবীর পরিচয় তার কাছে নাই। আমরা বাবারা সন্তানকে নবীর পরিচয় দিই না। এ কারণে সন্তানরা কাদিয়ানী হয়ে যায়। সন্তানরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে। আসলে কি গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি? নবী কি? জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী কি? জোরে বলেন, জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলে, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হইলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইতো। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। দেখেন আল্লাহ বলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। আল্লাহ রাসূল হাদিসে বলেন আমি শেষ নবী। আবার রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হইলে আল্লাহ পাক ওমরকে নবুয়ত দান করতে। তাহলে ওমর কি নবী হয়েছে? ওমর নবী যেহেতু হয় নাই, কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী হওয়ার সম্ভাবনা কেউ নাই। কেউ যদি না মানে সে কাফের। আমার নবীকে কেউ যদি না মানে সে কাফের, ঠিক কিনা যারা আওয়াজে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী কেউ যদি না মনে করে সে কাফের, মনে না করলেও কাফের, কোন সন্দেহ নাই এখানে। এখানে কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, তারা আখির নবীকে নবী মানে না। সন্তানকে ধর্ম জ্ঞান বলার শিক্ষা দিতে হবে। আমাদের কিন্তু অভাব, আমরা সন্তানদেরকে ধর্ম জ্ঞান দিই না। আল্লাহর সাথে আমাদের সন্তানদের পরিচয় করাই না। আমরা আমাদের সন্তানদেরকে ধর্ম জ্ঞান না দেওয়ার কারণে এই সন্তানগুলো আল্লাহর আদালতে দাঁড়ায় আমাদের বিরুদ্ধে নালিশ করবে। রব্বানা আতিহিম বিআফাইন মিনাল আযাব। হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সন্তানগুলো দাঁড়ায় বলবে, আল্লাহ আমি সন্তান, আমার বাবা আমারে নামাজ শিখায় নাই, নামাজের তালিম দেয় নাই, আমাকে ধর্ম জ্ঞান শিক্ষা দেয় নাই, আমি একা কেন জাহান্নামে যাবো? আল্লাহ নাফরমান জালেম পিতা মাতাকে সহ আমি জাহান্নামে যাইতে চাই, একা কেন আমাকে জাহান্নামে দিবে? আমি আমার ওই জালেম পিতা মাতাকেও জাহান্নামে নিতে চাই। দ্বিগুণ শাস্তি তাদেরকে দান করেন, তারা কেন আমাকে ধর্ম ইলম শিক্ষা দিল না? সন্তানকে ধর্ম জ্ঞান দিবেন, দিলে দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। দুনিয়াতে লাভ হলো, আল্লাহ রাসূল বলেন যখন কোন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে সাকরাত শুরু হবে। সাকরাত শুরু হলে তার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন যদি কোনো মানুষের পাশে, কোনো ব্যক্তির পাশে, মৃত্যু শয্যাওয়ালা ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহর নবী বলেন সূরা ইয়াসিন তেলাওয়াত করার বদলায় আল্লাহ তাআলা তার মরণের সাকরাত হালকা করে দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন তার জানটা এমন আসানের সাথে
ফেরেশতারা বের করবে ছোট্ট দুগ্ধ পানকারিনী বাচ্চা মা স্তনের দুধ পান করতে করতে যেমন আরামে ঘুমায় যায়, সূরা ইয়াসিন যে ব্যক্তির পাশে তেলাওয়াত করা হবে তার মরণটা আসানের সাথে হয়ে যায়, তার মরণটা খুব আসানে তার মরণ হয়। তার সন্তান হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, ধর্ম শিক্ষা দিচ্ছেন, এই সন্তান মরণের সাকরাত শুরু হইলে বাবার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, বাবার পাশে বসে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাবার মরণের সাকরাত হালকা করবে, সন্তানকে দিন শিক্ষা দিবে। দিন না শিক্ষা দেওয়ার কারণে সন্তান পর্দা বোঝে না, সন্তান বাবার হক বলেও বোঝে না। আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিখায় না, পর্দা শিখায় না, কিন্তু আগের যুগের মায়েরা সন্তানদেরকে নামাজ শিখাইত, আল্লাহর কাছে চাওয়া শিখাইত। সন্তান যখন বড় হয়, নামাজি হয়, খাবার চাওয়া শিখে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লেখা হয়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মার কাছে খাবার চাওয়া শিখে, দেখেন মা কেমন আল্লাহওয়ালা, মা কেমন আল্লাহওয়ালা। যখন মার কাছে সন্তান খাবার চাওয়া শিখে, সন্তান বলে মা আমার রুটি দাও, ক্ষুধা লাগছে মা। মা বলে সন্তান খাবার আমি মার কাছে চাইতে হয় না, আল্লাহর কাছে চাইতে হয়। রাজ্জাক মালিক কি জোরে বলেন, রিজিক দেনওয়ালা কি আল্লাহ। ও সন্তান খাবার চাইবা তো আল্লাহর কাছে খাবার চাইবা। আমি মা তোমাকে খাবার দেওয়ার মতো আমার শক্তি নাই, আল্লাহর কাছে খাবার চাইতে হয়। মা কে বলে মা খাবার কেমনে চাবো রে মা, একটু বলে দাও না। মা বলে সন্তান ওযু করবা, মুসাল্লা বিছাইবা, 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান খাবার চাইবা, সন্তান আল্লাহর কাছে খাবার চাইবা। এদিকটা মা সন্তানের ইয়াকিন, সন্তান আল্লাহ যে রিজিক দেয় সন্তানের দিলের মধ্যে বসাইবার জন্য মা সুন্দর করে খাবার বানায়া সন্তানের পিছে রেখে দেয়। দোয়া করে নামাজ শেষ করে সন্তান খাবার পায়, আর মনে করে যে আমার আল্লাহ আমারে খাবার দিছে। দেখেন মার কেমন মেহনত, বাবা আল্লাহর সাথে বান্দার কিভাবে পরিচয় করায়া দেয়। আর আমাদের মায়েরা কিন্তু চিন্তা আমাদের নাই। আমরা কি করি, খাবার খাই না, কয় তুই নাটক দেখ, খেলা দেখ, খেলা দেখতে দেখতে তোর খাবার খাওয়া হয়ে যায়। কিন্তু আমাদের সন্তানগুলো আমরা দিনই তালিম না দেওয়ার কারণে আমাদের সন্তানগুলো আমাদের হক আদায় করে না। এই কুতুবউদ্দিন বখতিয়ারের মা বলে আল্লাহর কাছে যাও, প্রতিদিন খাবার খায়, নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার খায়। এদিক দিয়ে মা সুন্দর করে খাবার পাকায় দেখ, খাবার খুঁজে পায়, খাবার খায়, আর মনে করে আমার আল্লাহ আমারে খাওয়ায়। হঠাৎ করে একদিন মা বহু দূর চলে গেছেন, কোথাও চলে গেছেন, সন্তান কুতুবউদ্দিনের বাড়িতে আসার সময় হয়ে গেছে, মক্তব থেকে এসে কোনো খাবার চার পেরেশানি নেই, কারণ উনি জানেন যে আমার আল্লাহ আমারে খাবার খাওয়ায়। মা নাই তাই কি হয়েছে, সুন্দর করে ওযু করে নামাজ পড়ে খাবার চায়, খোঁজাখুঁজি করে দেখি সুন্দর খাবার তার বিছানার উপরে খাবার আল্লাহ রেখে দিচ্ছেন, খাবার রাখা আছে, খাবার খায় ঘুমায় পড়ছে। মা খুব পেরেশান, আরে তারা অনেকদিন তো আমি আমার সন্তান ইয়াকিন পয়দা করলাম যে আল্লাহ তোরে খাবার দেয়, আজকে হয়তো আমার সন্তান আল্লাহর কাছে খাবার চাইছে আর খাবার পায় নাই, তো আমার আল্লাহর উপরে আমার সন্তান আস্থা হারায় ফেলাই। আল্লাহ আমার সন্তানকে সামনে থেকে আমাকে বেজ্জতি করিও না। দোয়া করতে করতে মা আসছে, মা সুন্দর করে খাবার বানায়, সন্তান ঘুমায় পড়ছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাথায় হাত বলে বলে বাবা খাবার খাইবা না? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন মা আমি তো খাবার খাইছি। কে তোর খাবার দিল রে সন্তান? কুতুবউদ্দিন বলে মা তুমি না বলছো খাবার আল্লাহর কাছে চাইতে হয়, আমি তো আমার আল্লাহর কাছে খাবার চাইছি রে মা, আমার আল্লাহ আমার খাবার দিছে। কিন্তু মা আমি আগে খাবার খাইতাম, আমার আজকে খাবারের মধ্যে আসমান জমিন ব্যবধান রে মা। এতদিন খাবার খাইছি কোনো মজা পাই নাই, আজকে যে খাবার খাইলাম
সেই খাবারের মধ্যে অনেক মজারে মা, ও মা আমি আজকে খাবার তৃপ্তি সহকারে আমি খাবার খাইছি। মা বলে সন্তান এতদিন আমার হাতে খাবার খাইতি, আজকে আল্লাহ তাআলা তোরে আল্লাহর জান্নাতের খাবার খাওয়াইছি। আল্লাহ তোর আসমান থেকে তোকে কুদরতি খাবার করে খাওয়াইছে। সন্তান ইয়াকিন পয়দা করতে হয়, সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা যেতে পারে। আর যদি আমরা এগুলো না করে আমাদের হক আমরা আদায় না করলে সন্তানরা আমাদের চিনবে না, বৃদ্ধাশ্রমের জায়গা। শিক্ষার হার বাড়ে তো বৃদ্ধাশ্রমের হার বাড়তেছে। এখানে যারা বাবা মা যারা সন্তানের হক আদায় করে, ওই সন্তানগুলো বাবা মার হক আদায় করে, ওই সন্তান কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না যদি হক বুঝে থাকে। কারণ ওই সন্তান জানে, যে সন্তান দিনদার পরহেজগার মুত্তাকি, সে জানে যে পিতা মাতার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক কবুল হজের সব আল্লাহ পাক দান করে। আর যদি যে সন্তান দিনদারি যে সন্তানের মধ্যে নাই, ওই সন্তান তো বুঝবে না যে পিতা মাতার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সব দান করি। ও তো আর এই এলেমই তার নাই। এই কারণে যে সময় বাবা মা খেদমত চায়, ওই সময় সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসে, এই সম্পর্কে তার ইলম না থাকার কারণে। আর যদি পিতা মাতা সন্তানকে এই শিক্ষাগুলো দিত, তো কোনো বাবা আশা করা যায় কোনো বাবা বৃদ্ধাশ্রমে থাকতো না। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন? আমরা পিতা মাতা হইয়া সন্তানের হক আদায় করতে রাজি আছি তো ইনশাল্লাহ। আদায় করবেন তো ইনশাল্লাহ? তাহলে আবার সন্তানও আমার হক আদায় করবে। আর একটা হক হলো, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে, সন্তানের বিবাহের ব্যবস্থা করে দেবে। আমরা কি করি? মেয়েকে আগে বিবাহ দিয়ে দিই, ছেলের বিবাহ পাই, তুই পড়াশোনা কর, তোর নিজের পায়ে তুই দাঁড়ানো শিখ, তারপর তোর বিয়ে। হ্যাঁ, যদি এই অবস্থা হয়, যদি সন্তানকে বিবাহ দেরি করেন, প্রাপ্ত বয়স্ক হয়েছে কিন্তু বিবাহ দেন নাই, এই সন্তান যত যৌবনের গুনাহ করবে সব আব্বা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কিন্তু বুঝবে বাবা সন্তান বড় হবে, প্রাপ্ত বয়স্ক হবে, সন্তান বিয়ে দিয়ে দিবে। মেয়ে হবে, প্রাপ্ত বয়স্ক হবে, বিয়ে দিয়ে দিবেন। ডিগ্রির আশা করবেন না। ডিগ্রির আশা করলে এই মেয়ে যত জিনা করবে, যত গুনার কাজ করবে, বেপরদা বেহায়ের গুনাহ করবে, সব আব্বা আমার গুনাহ হবে। সন্তানকে ছেলেকে বিয়ে করার নাই, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, 18-20 বছর বিয়ের বয়স হয়ে গেছে, সন্তানকে চাকরির লোভে বিয়ে করার নেই। চাকরি করুক, নিজের পায়ে দাঁড়ায়, এই আশায় বিয়ে করার নেই। সন্তান যত যৌবনের গুনাহ করবে সব আব্বা আম্মার অ্যাকাউন্টে জমা হবে। আর পিতা মাতার এটা দায়িত্ব সন্তানকে ভালো বিবাহ করায় দেওয়া। কত বুঝে আসছে? দায়িত্ব পালন হবে তো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ যে কথা বললো, অল্প টাইমে যে কথাগুলো আমাদের হলো, কথাগুলো আমরা করবো ইনশাল্লাহ, আমাদের হক আদায় করবো। আর আমরা যারা সন্তান আছি, আমরা পিতা মাতারও হক আদায় করবো, পিতা মাতাকে মহব্বত করবো, ভালোবাসবো, সম্মান করবো, খিদমত করবো। কথা বলবো কিভাবে? জোরে আওয়াজে আল্লাহ পাক বলে না, কথা বলবো আকুল্লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দরভাবে, সম্মানের সাথে তুমি তোমার পিতা মাতার সাথে কথা বলো। অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার হক আদায় করবি, তোর পিতা মাতারও হক আদায় করবি। যুবক ভাইরা যারা আছি, আমরা আব্বা আম্মার সেবা যত্ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বললাম এর থেকে ইবরাত অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।